যারা রমজানও শয়তানি করে, এই রমজান মাসে তো শয়তান নাই, রমজান মাসে কি শয়তান নাই। এখন যারা রমজানও শয়তানি করে, এখন বুঝবেন হ্যাঁ বেড়ারে শয়তানে ঘুরায় না, হ্যাঁ শয়তানে উল্টা ঘুরায়। কথা খানা হ্যাঁ দেখলে শয়তানও ডরে, বাবারে তুমি যে যা জিন, সালাম আলাইকুম। কথা খানা যেরকম আছে কি না, কয়েক শ্রেণীর ব্যক্তিকে শয়তান দেখলে ভয় পায়। শয়তান দেখলে কি, আমি তো মনে করি আমাদের সমাজে এমনও লোক আছে শয়তান মনে দেখলেও কয় আল্লাহ এরে বানাইছিলাতে আমারে বানাইলা, এমন আসি দে মনে। এই সমাজে এমন লোক আছে কি না, বা ভাব নাই। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি জুলুম করবেন না, জুলুম করলে আল্লাহ হাত কেটে দিবে, পা কেটে দিবে। নামাজ ছাড়বেন না, আমার আল্লাহ হাসরে জানোয়ার বানায় দিবে। বাবাজি সুদ ঘুষ খাবেন না, পেট পাহাড়ের মতন বড় বানায় দিবি। পাল্লায় কম দিবেন না, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়েগুলা ঝুলে যাবে যদি পাল্লায় কম দেয়। মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে, বাবা বাহিরে ভালো ভিতরে অন্যায়, এমন করবেন না, করলে হাসরের দিন মুখ থেকে পচা গন্ধ বের হবে। বাবাজি তারপরে মিথ্যা বিচার করিও না রে। বাবাজি রমজান টার্গেট করে বলতেছি, রমজান মাসি গুনাহ ছাড়া সহজ বাবা, চারটে বারবারে আল্লাহকে ভয় করো। মিথ্যা বিচার করলে জবাই করে দিবি, হাসরের মাঠে জাহান্নামী হয়ে যাবা, তোমাকে গরু জবাইয়ের মতন জবাই করে দেওয়া হবে। এরপরে বাবাজি যারা সত্যকে গোপন করি, সত্যকে গোপন করবি, তাদেরকে আমার আল্লাহ বারে তাআলা জিব্বা কেটে দিবে, জিব্বা কেটে দিবে। জেনা করবেন না, বেবিচার করবেন না, জেনা করলে পা আকাশে থাকবে, মাথা নিচের দিকে থাকবে। বাবা লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে, হামাগুড়ি দিয়া হাসরের মাঠে যাবে। তারপরে হ্যাঁ পেট থাকবে আগুনে ভরপুর। তারা কারা জানুনি, তারা হলো বাবাজি এতিমের মাল লুণ্ঠন করেছি, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। তারা এতিমের মাল খেয়েছে, তারপরে দাঁত মহিষের সিংহের মতন হবে, টুট পাহাড়ের মতন হবে, চেহারা কুচ্ছিত কালো হবে। তারা হলো মদকুর, বাবাকুর, ইয়াবাকুর। সমাজে কম না বেশি? বেশি না বাবা, বেশি হলে সমাজ চলব নি। সমাজে অনেক আছে, বর্তমানে বাড়তেছে। বর্তমানে কি নেশাগ্রস্ত যুবক, বাবা ভালো মানুষ, ছেলে সঙ্গের কারণে নেশাগ্রস্ত হয়ে বাবার ইজ্জতটা হারাইতেছে। কথা আছে কি না? মদ খেলে কি মাথা ঠিক থাকে? মাথা ঠিক থাকে? 3 মদকুর এক পুকুরের পাড়ে মদ খাইছে, তো ঠিক মতোই যখন তালে ধরছে, মাথা লইছে, একটা আরেকটার কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই বলি, বুঝছেন? দ্বিতীয় মাথা লেখো দূরু, দেখোস না বট গাছের পুকুরের পাড়ে কত বড় বট গাছ উঠে যাবে। 3 নম্বর মাথা লেখো দূরু যা, বট গাছে মাছ উঠে না, বট গাছে তো গরু উঠে। তাহলে মদ খেলে মাথা ঠিক থাকে? ঠিক থাকে না। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, আরেক দল হবে যক্কা রোগী আর কুষ্ঠ রোগী বাবাজি। তারা কারা? মা বাবার অবাধ্য, মা বাবার সেবা করে নাই, এমন বেয়াদব সন্তান সমাজে আছে। তারাই মানুষ শয়তান বাবাজি। মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, উত্তর ঘরে ঢুল বাড়ি মারে, দক্ষিণ ঘরে মা উপবাস। তোর মতন বেহায়া বেঁচে থাকে লাভ নাই, দুনিয়ায় তোর জন্য গজব, আখেরা তো গজব অপেক্ষা করতেছে। গজব কি? বাইরে আমার খেয়াল করেন, গুনাহ বাদ দিতে হবে বাবাজি। রমজানুল মুবারকের গোলামি করতে হবে রে। হ্যাঁ বাবাজি বেশি করে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাগরিবের পরে বলবেন আল্লাহুম্মা আজিনা মিনান নার 7 বার পড়বেন, ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বেন, ফজরের পরে 19 বার পড়বেন। জাহান্নামে 19 জন ফেরেশতা আছে, যদি 19 বার পড়তে পারেন আমার আল্লাহ জাহান্নাম থেকে তোমাকে বাঁচায়া দিবে। আর জোরে বলি, বেশি বেশি করে তাসবিহ পড়বারে। এ বাবাজি রমজানুল মুবারকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে বড় হালকা, কিন্তু এত ভারী, মিজানের পাল্লা করে দিবে ভারী।
মিজানের পাল্লা করে দিবে বাড়ি। আলহামদুলিল্লাহ বলতে খুব হালকা, মিজানের পাল্লা করে দিবে বাড়ি। একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়, আরেকবার আলহামদুলিল্লাহ বললে মিজানের বাকি অর্ধেক পূরণ হয়ে যায়। যদি তাকওয়া অর্জন করতে পারো, আর তাকওয়ার জবান থেকে আল্লাহর পছন্দের মুখ থেকে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো, মিজানের অর্ধেক পূরণ হয়ে যাবে। আরেকবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যাবে। রমজানুল মুবারকিন কোরআন তেলাওয়াত করবারে এলাকার মা বোনেরা, কোরআন তেলাওয়াত করবা, ডেন ডেন টেন টেন করবা না, রংজি করবা না, ডিজ দেখবা না, সিনেমা দেখবা না, এইরকম ভাবে সময় লস করবা না। আল্লাহর কালাম তেলাওয়াত করবা, হাতে তাসবিহ রাখবা, ওযু করে থাকবা, আল্লাহর কালাম তেলাওয়াত করবা। এলাকার মা বোনেরা, আগের মা বোনেরা অশিক্ষিত ছিল কিন্তু আল্লাহর কালাম পড়তে জানতো। তারা বাবা কোরআন তেলাওয়াত করতো, বয়স 80 হয়ে গেছে, তারপরও তেলাওয়াত করে, কিন্তু জওয়ান বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে না। এমন আছে কি না? আছে কি না? এই জন্য বলে দিই এলাকার মা বোনেরা বেশি করে কোরআন তেলাওয়াত করবা, বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে ভয় করো, বেশি করে কোরআন তেলাওয়াত করো, মওতের চিন্তা করো আর কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তা গুনাহ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবি। এক সেজদা দিলে 70 সেজদার সওয়াব পাবারে, এক অক্ষর পড়লে 70 অক্ষরের সওয়াব পাবা, এক খতম পড়লে 70 খতমের সওয়াব পাবা। বাবা আর জোরে বাবাজি বেশি বেশি করে সুন্নত নামাজ পড়বেন, সুন্নত নামাজ বেশি বেশি করে করবেন, সুন্নত নামাজ বেশি করে করবেন। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। কয় রাকাত? জোরে বলে 8 রাকাত পড়বেন না, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ, 20 রাকাত তারাবির নামাজ। অনেকে কইব তারাবি যেটা তাহাজ্জুদ এইটা, বাবাজি এটা নয় বাবা, ধোকাবাজ ধোকাবাজ। তাহাজ্জুদ হলো 8 রাকাত, তারাবি হলো 20 রাকাত। তারাবি কি 20 রাকাত, তাহাজ্জুদ কি 8 রাকাত। হের কইন 20 রাকাত তোর দাদার মাথা নাতা কথা করা। আমি তো কই 8 টাকার তাহাজ্জুদ 20 টাকার তারাবি। যে কয় 8 টাকা তুই তারাবি, 8 টাকা তাহাজ্জুদে 20 টাকার দাদার মাথা কথা কয়। হ্যাঁ 20 টাকাত পড়বো। কয় রাকাত পড়বো? যদি কোন কয় রাকাত? আমরা দেশে পণ্ডিত অভাব নাই, গুগল মুফতি কথা খানা। কয় রাকাত পরে? 8 টাকাত পরে। 8 টাকাত পড়লে বাবা তুমি পড়তে থাকো, তোমার লস কথা কয় না। কার লস? রাকাত যত বাড়বি সওয়াব তত বাড়বি। আমি পড়বো আমার ফায়দার জন্য, আপনি পড়বেন আপনার ফায়দার জন্য। জানিয়ে রাখো ঋষির মুসলমান, কিয়ামতের দিন তুমি আমি বহু লোক আছে যে ফরজ নামাজ দুনিয়ায় বাদ পড়েছে, ভুলে হলো বাদ পড়েছে। ফরজ নামাজ এমন আছে কথা খানা বাবাজি, না পড়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে। ঠিক আমার আল্লাহ বলবেন, এ ফেরেশতারা দেখো রে আমার বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে। সুন্নত নামাজ ফেরেশতা বলবে এত রাকাত। আল্লাহ বলবেন যদি 70 রাকাত সুন্নত থাকে, 1 রাকাত না পড়ার গুনাহ ক্ষমা করা হবে। 140 রাকাত সুন্নত নামাজ আমল নামায় থাকলে, দুনিয়ায় যদি বাবাজি কোনোদিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ ছেড়ে থাকেন, ওইটা মাফ করে দেওয়া হবে। 140 রাকাত সুন্নত থাকলে 2,88,000 বছর আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। তো সুন্নত নামাজ শেষ বিচারের দিন কাজে লাগবে।
শেষ বিচারের দিন কি? নবী বলেন সারাদিন রোজা রাখিয়া যে সওয়াব পাবা, একজন কি ইফতার করলে সেই সওয়াব পাবা। সারাদিন রোজা রাখিয়া যে সওয়াব পাবা ইফতার করালে সেই সওয়াব পাবা রে। ইফতার করাবেন, অনেক বন্ধু আছে ইফতারির দাওয়াত খাইতো যায় না, আমার সওয়াব নিবুগা, কথা হয় না, আছে না কুসংস্কার। আল্লাহ এত গরিব না, তোমার সব নিয়ে আরেক বেড়ায় দিলাইবে। আল্লাহ কি? আমার আল্লাহ এত ধনী বাবাজি, তুমি যে রোজা রেখেছো তোমার সব তোমাকে দিবি, তোমার ইফতার করেছি এটা আলাদা সব দান করবে। আমার আল্লাহ ধনী বাবাজি, মানুষে কান্দায় না রে, অসহায় মানুষে কান্দায় না রে। একজন গরিব ইমানদার রোজা রেখেছে বাবা, প্রত্যেকটা পুরুষ চায় তার পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করবে, সাহারির ব্যবস্থা করবে। একজন টালাগাড়ি ড্রাইভারও, রিক্সা ড্রাইভারও চায় আমার বিবি ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াবে রে। এলাকার মা বোনেরা, তোমার স্বামী যেটা আনেন সেটার মধ্যে শুকর আদায় করিও। প্রত্যেক পুরুষই চায় একটু ভালো করে খাওয়াবে রে। একজন গরিব কিতাবে লিখেছে সম্বল নাই, কাজ করতে পারে নাই, কি ইফতার করাবে বিবি বাচ্চাকে। পাশের বাড়ি একজন ধনীর কাছে গয়, ধনী আমার কিছু ধার দিবানি, আমার বাচ্চা ছেলে মেয়ে বিবিকে নিয়ে আমি একটু ইফতার করাবো। দেন দিবে দূরের কথা, পাল্টা ধমক মেরে তাড়ায় দিছি। ধনী দিবে দূরের কথা, পাল্টা ধমক দিয়ে তাড়ায় দিছি। চোখের পানি চারিয়া ওই গরিব বাড়ির দিকে রওনা করেছি। বাড়ির দিকে রাস্তায় একজন বিধর্মীর সাথে দেখা। বিধর্মী বলে, ও মুসলমান ভাই, কেন রে তুমি কান্না করতেছো? বলিয়া লাভ নাই, আমি শেষ দিকে এসে গেছি বাবা আলোচনা। বলতেছি রে হে বাবা, বলিয়া লাভ নাই, কারণ আমার মুসলমান ভাইয়ের কাছে বলেছি, বলিয়া কোনো ফায়দা হয় নাই। তোমার কাছে কি কোনো বলে ফায়দা হবে নাকি? বলিয়া দেখো ফায়দা হতে পারে কো বন্ধু। আমি আমার বাসির বাড়ি মুসলমানের কাছে কিছু ধার নিতে চেয়েছিলাম, কিন্তু সে ধার দিব দূরের কথা, পাল্টা ধমক মেরেছে। আমার বিবি ছেলে মেয়েকে ইফতার করাবো, এই জন্য চেয়েছিলাম ধার। বিধর্মী বলে, ভাই যদি মনে কষ্ট না নিতা, আমার পক্ষ থেকে তোমাকে ধার আমি দিব। আর করাইলে আমি 2 মিনিট সময় দিয়ে গফ করতাম। করো, এরপরে আমার ডিস্টার্ব করো, গফ যা আছে করো, করো না কেন এখন? গফ করো না কেন? করো, গফ করো না, করতো না। আল্লাহুম্মা এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবিরি মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা আমার প্রাণের দুস্থ বুজুর্গারি, ওই বিধর্মী ওই গরিবকে ধার দিয়ে দিছে। ওই গরিব ধার নিয়ে বাবা ইফতারি কিনিয়া বাড়ি যাইয়া বিবি নিয়া ছেলে মেয়ে নিয়ে ইফতার করেছি। রাতের বেলা ঘুমায় গেছে, বিধর্মীও ঘুমায় গেছে। ওই যে ধনীর কাছে টাকা ধার চেয়েছিল, ওই ধনীও রাতের বেলা ঘুমাইছে। স্বপ্নে দেখে বাবা
হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ওই ধনী দেখি রে বাবা, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে আর ধরতেছে। আর ধনীও ময়দানে হাসরে ধরতে গিয়ে দেখি বিশাল বড় গেট, একজন দারোয়ান ফেরেশতা দাঁড়ায় আছে। বলে ভাই আমাকে ঢুকতে দাও। সে বলে না না, খবরদার, এটা তোমার জন্য নয়। গতকাল কি গরিব মানুষকে যেই ব্যক্তি ইফতারি সহযোগিতা করেছে তার জন্য আমার আল্লাহ এই বিল্ডিং খানি বানাইছে। আর জোরে। ঠিক সকালবেলা ওই ধনী ঘুম থেকে উঠিয়া বাবাজি মুসলমান গরিব মুসলমানের বাড়ি চলে গেছে। যে বলে ভাই আমি গতকালকে দাঁড় না দিয়ে ভুল করেছি, ক্ষমা করে দাও, এবার তোমাকে আমি ধার দিতেছি। মুসলমান গরিব ডেকে বলে ভাই আমার ধার দরকার নাই, গতকালকে আমার প্রয়োজন মিটে গেছে। কে মিটাইছে? অমুক এলাকায় একজন বিধর্মী আমার প্রয়োজন মিটাইছে। কয় ভাই তার বাড়ি কই রে? কয় চলো চলো তার বাড়ি চলো। ওই ধনী বিধর্মীর বাড়িতে ডাক দিছে, ভাই দাঁড়াও রে, দরজা খুলো রে, নাও টাকা দিয়ে ধার দিয়েছিল আমার মুসলমান ভাইকে, সেই টাকাখানি ফেরত নিয়ে নাও। ওই বিধর্মী ডেকে বলে আমি আমার টাকা পেয়ে গেছি, আর টাকা আমার ফেরত লাগবে না। আর যদি বলি কিভাবে পেয়েছ রে? রাতের বেলা যখন আমি ঘুমাইছি দয়াল নবী স্বপ্নে আমার সাথে দেখা দিয়েছে, সাক্ষাৎ দিয়েছে। আমার হাত বুলে কর তুই আমার গরিব উম্মত কি রোজাদারকে এত বড় উপকার করেছ, আর তুই বুঝি বেদিন কাফির থাকবে? হতে পারে না। আমি হাত বাড়াইছি, আমার হাতে রাখিয়া কালেমা পড়ে মুসলিম হয়ে আমি রাসূলুল্লাহর উম্মত হয়ে যাবে। ওই টাকার বিনিময় আমি জান্নাত খরিদ করে ফেলেছি, আর টাকা আমার দরকার নাই রে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। এই জন্য বাবাজি মানুষকে ইফতারের দাওয়াত দিবাম, ইফতার করাবাম, একজন আরেকজনের খবর রাখবা। ভাই সাহেব তুমি খাইছনি, তুমি খাইছনি, খবর নিবা। সাহারি এই সময় তোমরা উঠছনি, তোমরা খাইছনি, কি আছে খবর? ঘরে খাবার আসেনি। মুসলমান হিসাবে, পাড়া প্রতিবেশী হিসাবে এইভাবে বাবা খবর নিতে হবে, আদালতে ধরা পড়ে যাবারে। ঠিক যারা রোজা রেখেছ, দুনিয়ায় রোজা রেখেছ মা বোনেরাম, যুবক বন্ধুরাম, মুরব্বী বাবাজিরাম, হাসরের মাঠে রোজাদার যখন দাঁড়াবে আল্লাহ বলবেন ফেরেশতা আমার বান্দা বান্দি সারা জীবন রোজা রাখিয়াম তাদের দিল কলিজা পরে আঙ্গার হয়েছে, আমি হাসরের মাঠে 12 মুখের সূর্যের তাপ লাগাবো না। এরে আমার রোজাদার বান্দা বান্দি, তোদেরকে আমার আরশের নিচে আমি আল্লাহ দাওয়াত করতেছি। আর জোরে আল্লাহ বলবেন রোজাদারেরা আমি আল্লাহ তোদেরকে ইফতারির দাওয়াত করতেছি, ইফতারের দাওয়াত করতেছি। মেম্বার যদি ইফতারের দাওয়াত করে খুশি লাগে, চেয়ারম্যান করলে আরও বেশি লাগে, এমপি করলে আরও বেশি লাগে, প্রধানমন্ত্রী করলে বাবা পেপারে উঠে যাবে সলিমুদ্দিন কাকারে হবিগঞ্জের প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে। বেডারে মানুষ জিগাও না, বেডার পাওয়ার আছে, কথা কথা ঠিক কিনা ভাইর আমার? দুনিয়ার যদি বাদশা যদি ইফতারের দাওয়াত দিলে আনন্দ লাগে রে, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে যেদিন ইফতারের দাওয়াত করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে আমার আল্লাহ যেদিন ইফতারের দাওয়াত করবে, সেদিন কেমন আনন্দ লাগবে বাবাজি, সেদিন কেমন আনন্দ লাগবে রে। সেদিন রোজাদার আনন্দে ভাগ ভাগ হয়ে যাবে। বেরোজদাররা বললে আমরাও চলে যাব রে, কারণ দুনিয়া খায় অভ্যাস, রোজানারা কেউ ইফতার খাওয়া যায়। বাবাজি হাসরের মাঠে খুব আমরাও চলে যাব, কিন্তু একটা বেরোজদার এক কদম নড়াচড়া করতে পারবে না।
পাঁচ জমিনে লেগে থাকবি, সামনে যেতে পারবে না। রোজাদাররা হাঁটিয়া হাঁটিয়া বাবাজি আরশের নিচে চলে যাবে, আমার আল্লাহ তাদেরকে ইফতার খাওয়াবে। সুবহানাল্লাহ। আর রোজাদার ইফতার খেতেছে, আর এইদিকে হাশরের মাঠের বিচার শুরু হয়েছে, শেষের দিকে চলে এসেছে। কেউ জান্নাতে, কেউ জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা, বিচার তো শেষ হয়ে গেছে রে, আর কেউ বাকি আছে নাকি? ফেরেশতা কইব, রোজাদার বাকি আছে। যাদেরকে আপনি ইফতার খাওয়াইতেছেন তাদের হিসাব বাকি আছে, বিচার বাকি আছে। আল্লাহ তখন বলবেন, ফেরেশতা, দুনিয়ায় কেউ যদি খাবার খেত, খাবারে কোনো বিচার চলে না। আমি হাশরের মাঠে খাবারে কোনো বিচার করব না। আমার বান্দা খাবারে আছি, সারা জীবন আমার ভয়ে রোজা রেখেছি, আর এখন খাওয়ানে আছে, খাওয়ানে কোনো বিচার চলতে পারে না। আমি খুশি রোজার সব আমি নিজে দিব, কত দিব, যত দরকার তত দিব। রোজাটা একমাত্র আমার জন্য। বেংসি ধরে বাকি সব ইবাদত করা যায়, রোজা বেংসি ধরে বাবা হয় না। হয় বেংসি ধরলে তো রোজাই হয় না বাবা। না রাখিয়া যদি কয় রাখছি, এটা তো আর রোজা না বাবা। কিন্তু যে ব্যক্তি রাখি অরিজিনাল আল্লাহর ভয় রাখি, লোক দেখানোর জন্য রোজা রাখা লাগে না বাবা। বাবা খায়ও বাবা, লোককে বোঝানো যায় আমি রোজা আছি। আল্লাহ বলবেন, ফেরেশতারা, রোজা একমাত্র আমার জন্য, আমি সেটার ফল দিব, কত দিব, যত দরকার তত দিব। মিজানের পাল্লায় আমার বান্দা বান্দি নেকি যত প্রয়োজন জান্নাতি হতে, আমি রোজার বিনিময় তত নেকি দিয়ে জান্নাতের মেহমান বানাবো। আর জোরে বলি, মেহমান বানাবো। রোজারা রাখবো তো, আমরা মেহমান হতে চাই তো। জাকাতটা দিবেন। জাকাতটা কি? আমার দেশে বেশিরভাগ গরিবের তুলনায় ধনীরা জাকাত খায় বেশি। গরিবের তুলনায় ধনীরা বেশি কি জাকাত খায়, হিসাব না জানার কারণে। কি না জানার কারণে? হিসাব জানে না, মালের হিসাব না জানে না, আন্তাজি যায়, নিজের জাকাত নিজে খায়। নিজে জাকাত কি নিজে খায়। আমরা মনে করি ফকিরে জাকাত দিলে সব বিষয় না, ফকিরে দিলে 10 গুণ হয়, পাড়া প্রতিবেশীর মধ্যে দিলে 70 গুণ হয়। নিজের আত্মীয় অথবা নিজের রক্তের ভাই যদি গরিব থাকে, তারে জাকাত দিলে 700 গুণ সব পাওয়া যায়। সুবহানাল্লাহ ক জোরে ক। এজন্য নিজেদের মধ্যে আগে দান করবেন, নিজেদের মধ্যে কি করবেন? আগে দিবেন। নবী বলেছেন, কোনো ভাই ধনী থাকতে পারে, কোনো ভাই গরিব থাকতে পারে, তাহলে ধনী ভাই গরিব ভাইকে জাকাত দিলে জাকাত আদায় হবে। জাকাত কি? তবে নবী নিষেধ করছেন, ভাইকে যদি জাকাত দেন বলবেন না তোমারে আমি জাকাত দিছি, বাইরে কইবেন ভাই তোমারে ঈদ করার জন্য টাকা দিছি, ভিতরে ধরে রাখবেন জাকাত দিছি। নবী কইছে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ভাইরে 1 লাখ টাকা জাকাত দিয়ে দেন, সে একটা কিছু করতে পারে। 50,000 টাকা দিলে সে একটা কিছু কি করতে পারে। যে নিজেদের মধ্যে জাকাত দিলে গরিব যদি থাকে, এটা বেশি সওয়াব হয়। কি হয়? বেশি সওয়াব হয়। এজন্য আপনার নিজেদের মধ্যে সচলতা ফিরে আনেন, যেন গরিবী হালত দূর হয়ে যায়। এমন ব্যবস্থা করা দরকার আছে কি না? দরকার আছে কি না? জাকাত আদায় করবেন হিসাব করে। জাকাত আদায় করবেন কি? হিসাব করে। রমজান রোজা রাখবেন, তারাবি পড়বেন, তাকওয়া অর্জন করবেন। আমরা যেন রমজান পেয়ে যদি গুনাহ না মাফ করাইতে পারলো, নবী কয় হের মতন হতভাগা আর কপাল পোড়া আর কেউ হতে পারে না।